তো এটা হচ্ছে টপ ওয়ার্কম্যান। ওয়ার্কম্যান যাকে বলে, আবার ওয়ার্কম্যান প্লাস আছে, বিভিন্ন ধরনের ওয়ার্কম্যান আছে যেগুলোতে কিন্তু সকল ধরনের কাজের যে সরঞ্জাম সেগুলো পাওয়া যায়। বিশেষ করে যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করেন এবং বিভিন্ন ধরনের পার্টসপাতি, ইঞ্জিনের পার্টসপাতি খোলার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তো জ্যাকেট ফ্যান আছে যেগুলো আপনার পিছন দিকে কিন্তু কাটা থাকে, সুন্দরভাবে কাটা থাকে। এখানে আপনার ফ্যানগুলো সেট করতে হয়। ওয়ার্কম্যানের কাজ করেন, কনস্ট্রাকশন কাজ করেন, তারা কিন্তু সবার এগুলো বাধ্যতামূলক, কারণ অনেক গরম পড়ে। তো এ পাশ দিয়ে আরও অনেক আছে যেগুলো সেফটি শুজ হিসাবে ব্যবহার করা হয়। এই সেফটি শুজ বুঝবেন কেমনে, সেটা এখানে স্টিল দেওয়া থাকে, যার কারণে কিন্তু এগুলোকে সেফটি শুজ বলে। আপনার পায়ের উপর কোনো কিছু পড়লে সেটা কিন্তু সহজে ক্ষতি করতে পারবে না। এবং বিভিন্ন ধরনের জ্যাকেট, মোটা কাপড়ের জ্যাকেট যেগুলো শীতের দিনে পরা যায়, এগুলো কিন্তু কাজের ক্ষেত্রে ব্যবহার হয়। এমনকি এমন ব্যবহার হয়, জিন্সের প্যান্টও আছে, জিন্সের প্যান্ট দিয়ে তৈরি করা। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যামকার একটা নতুন ভিডিওতে। তো সবাই কিন্তু যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যারা পুরাতন আছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো অনেকেই আছেন যারা ভিডিও দেখে যান, লাইক কমেন্ট শেয়ার করেন না। তো এই ধরনের ভিডিও শুধুমাত্র কিন্তু আমার চ্যানেলে পাওয়া যায়। জাপান সম্পর্কে সব আনকমন তথ্য আমি কিন্তু দিয়ে থাকি। তো আমার যে তথ্যগুলো দিই হয়তো বা অনেক কিছুই ভুল হয়ে থাকে। যে ভুলগুলো হয়ে থাকে অবশ্যই সেগুলো আমি শুধরানোর চেষ্টা করবো। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আপনাদের নিয়ে যাব ওয়ার্কম্যান শপে। জাপানের ওয়ার্কম্যান শপ মানে এখানে ড্রেস থেকে শুরু করে সকল প্রকার টুলস, কাজের টুলস কিন্তু এখানে পাওয়া যায়। এবং কাজের টুলস ছাড়াও অনেক জামা কাপড় পাওয়া যায় যেগুলো কিন্তু আমরা নিত্যদিনও ব্যবহার করতে পারি। তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কি, যে কাজের জন্য যে টুলস গুলো পাওয়া যায় সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে পাবেন। বিশেষ করে যেগুলো ফ্যান জ্যাকেট আছে, অর্থাৎ শরীর ঠান্ডা করে ফ্যান চলে, ভিতরে একটা ব্যাটারি থাকে, সেই জ্যাকেট গুলো এখানে পাবেন। এগুলো কিন্তু অনেক দামি এবং ওয়ার্কম্যান শপে কিন্তু এই ধরনের সবকিছু পাওয়া যায়। তো এখন চলেন যাই, যারা জাপানের মধ্যে আছেন তারা অবশ্যই ওয়ার্কম্যান শপ ভিজিট করার চেষ্টা করবেন, কারণ আপনার কাজের যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু সবগুলোই ওয়ার্কম্যান শপে পাওয়া যায়। অন্যান্য সবগুলোতে কিন্তু এগুলো খুব কম পাবেন, পেলেও কিন্তু সেরকম গুণগত মান ভালো হয় না। আর ওয়ার্কম্যান শপ মানে এখানে সকল প্রকার যে কাজের সরঞ্জাম সেগুলো থাকে। আর এটা কিন্তু বিভিন্ন নামে থাকে, বিশেষ করে ওয়ার্কম্যান, ওয়ার্কম্যান প্লাস, টপ ওয়ার্কম্যান। তো আমরা আজকে যাব টপ ওয়ার্কম্যানে, আর এটার লোকেশন অবশ্যই দিয়ে যাব। যারা আশপাশে আছেন তারা এখানে খোঁজ নিতে পারেন, এবং যারা জাপানে আসবেন তারা এই বিষয়ে একটা আইডিয়া নিতে পারেন এখানে কি কি জিনিস পাওয়া যায় এবং দাম কিরকম। তো চলুন সবাই একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো এটা হচ্ছে টপ ওয়ার্কম্যান। ওয়ার্কম্যান যাকে বলে, আবার ওয়ার্কম্যান প্লাস আছে, বিভিন্ন ধরনের ওয়ার্কম্যান আছে যেগুলোতে কিন্তু সকল ধরনের কাজের যে সরঞ্জাম সেগুলো পাওয়া যায়। বিশেষ করে যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করেন এবং বিভিন্ন ধরনের পার্টসপাতি, ইঞ্জিনের পার্টসপাতি খোলার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তো ভিতরে গেলেই আমরা কিন্তু দেখবো যারা জ্যাকেট ফ্যান ইউজ করেন তাদের জন্য কিন্তু এখানে অনেক কিছু পাওয়া যায়। ভিতরে কিন্তু আপনার অনেক ধরনের সরঞ্জাম আছে, সব কিছুই কিন্তু এই সাইড দিয়ে সাজানো আছে, গুছানো আছে। তো আমরা কিন্তু একে একে সবগুলোর দাম দেখবো, কিরকম প্রাইস, কিরকম কোয়ালিটিফুল জিনিস, সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। এবং বিশেষ করে আপনার যারা ফ্যান জ্যাকেট, জাপানে কিন্তু ফ্যান জ্যাকেট চলে, যেগুলা হচ্ছে শরীরকে ঠান্ডা রাখে গরমের দিনে। যারা কনস্ট্রাকশনের কাজ করে বিশেষ করে তারা কিন্তু সেগুলা পরিধান করে, এবং সেগুলা কিন্তু অনেক কার্যকরী, আপনার ভিতর থেকে শরীরটা অনেক ঠান্ডা রাখে, যার কারণে কিন্তু সেই পোশাকগুলো এখানে পাওয়া যায়, ব্যাটারি পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা সচরাচর সাইড দিয়ে প্রথম দেখতেছি এখানে কিন্তু বড় বড় লং টাইপের কিছু পোশাক পরা আছে, যেগুলো পরে কিন্তু ওয়ার্কম্যানরা যারা কাজ করে কনস্ট্রাকশনের এবং অন্যান্য পাইপলাইনের বিভিন্ন ধরনের কাজের কিন্তু বিভিন্ন ধরনের পোশাক, এবং সেই পোশাকগুলো কিন্তু এগুলা এই সাইড দিয়ে রাখা আছে। তো এগুলার প্রাইস কীরকম আপনাদের জানাবো, এবং এগুলা কীরকম কোয়ালিটিফুল জিনিস। তো এগুলার প্রাইস কিন্তু আপনার 5313 ইয়েন, 5313 ইয়েনে কিন্তু এই বড় বড় যে ড্রেসগুলো আছে এগুলো পেয়ে যাবেন। আর পাশ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্যান্ট আছে, যেগুলো কাজের প্যান্ট, অনেক মোটা কাপড়ের এবং অনেক কোয়ালিটিফুল জিনিস। এই পোশাকগুলো কিন্তু এখানে 2189 ইয়েনে পেয়ে যাবেন, বিভিন্ন কালারের পেয়ে যাবেন, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকমের কিন্তু ড্রেস জাপানে পাওয়া যায়। সেই ড্রেসগুলো অনুযায়ী কিন্তু সেগুলোর প্রাইস সেরকম হয়ে থাকে। এই পাশে যেগুলা দেখতেছেন এগুলা হচ্ছে শার্ট, অনেক মোটা কাপড়ের শার্ট, এমনকি লাইলন কাপড়ের শার্ট বলতে পারেন, অনেক পিছলা কিন্তু এগুলা। এই যে গরমের দিনে কিন্তু এগুলা পরে অনেকেই। এগুলোর প্রাইস কিন্তু আপনার 2178 ইয়েন, বিভিন্ন কালারের আছে এই সাইড দিয়ে। এবং এই সাইড দিয়ে দেখেন এগুলা আরও ডিজাইনের আছে, ইলেকট্রিক কাজ করে যারা, তারা কিন্তু এই ধরনের জ্যাকেট পরে বিভিন্ন পকেটে বিভিন্ন ধরনের পাসপাতি টুলস এগুলা বহন করে, এগুলা কিন্তু এখানে রাখা আছে। এগুলার কিন্তু প্রাইস আপনার 2189 ইয়েন, 2189 ইয়েন।
চলে যায় সামনের দিকে। সামনের দিকে আরও বিভিন্ন রকমের আছে, প্যান্ট আছে, শার্ট আছে। বিশেষ করে হলো কি, যারা বিশেষ করে বাইরে কাজ করে তাদের জন্য এইখানে পোশাক আশাক বেশি, এবং কি কোম্পানির ভিতরে যারা কাজ করে তারাও এগুলো ব্যবহার করতে পারেন। কোম্পানির ভিতরে যারা কাজ করে তাদের বিশেষ করে বিভিন্ন ধরনের ইউনিফর্ম থাকে, তাদের বাইরের পোশাক পরতে হয় না বেশি। তবে বাহির এলাকায় যারা থাকে তাদের কিন্তু এই ধরনের কাজের পোশাক বেশি লাগে, এবং বিভিন্ন পরিস্থিতিতে বৃষ্টি ঝড় বাদলের বিভিন্ন ধরনের ডিজাইনের জিনিস লাগে। এই সাইডে দেখেন কত সুন্দরভাবে জুতাগুলো সাইজ করা আছে, এগুলা কিন্তু সব সেফটি শুজ, এগুলা অনেক বড় বড় হয়, এবং বৃষ্টির দিনে কিন্তু এই লং টাইপের জুতা পরে যারা কাজ করে তারা কাজ করতে পারেন। এগুলোর প্রাইসও কিন্তু অনেক, এগুলো মাত্র 3575 ইয়েন। আর এই পাশ দিয়ে যেগুলো আসতেছেন একটু সাইজগুলো একটু ছোটো, এগুলো হচ্ছে 2948 ইয়েন। ফুল জিনিস, এগুলো টায়ার দিয়ে তৈরি সম্ভবত, প্লাস্টিকের সমন্বয়ে অনেকগুলো তৈরি হয়। এগুলো হচ্ছে 2948 ইয়েন। এগুলো কিন্তু নর্মাল, এগুলো সেফটি শুজ না, নর্মাল আপনার পানিতে কাজ করার জন্য সম্ভবত এগুলো তৈরি করা হয়। তো এই পাশ দিয়ে আরও অনেক আছে যেগুলো সেফটি শুজ হিসাবে ব্যবহার করা হয়। এই সেফটি শুজ বুঝবেন কেমনে, সেটা এখানে স্টিল দেওয়া থাকে, যার কারণে কিন্তু এগুলোকে সেফটি শুজ বলে। আপনার পায়ের উপর কোনো কিছু পড়লে সেটা কিন্তু সহজে ক্ষতি করতে পারবে না। এগুলো কিন্তু সেফটি শুজ, এখানে স্টিল দেওয়া আছে। এগুলোর প্রাইস কিন্তু আপনার 4048 ইয়েন। এখানে কিন্তু দুইটা দাম থাকে, উপরে কিন্তু মেন প্রাইস আর নিচে কিন্তু আপনার ট্যাক্স সহ, অর্থাৎ ট্যাক্স সহই কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। এই জুতাগুলো কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ কাজের জন্য ব্যবহার করা হয়। এগুলো কিন্তু 4578 এগুলো সেফটি শুজ। এখানে আপনার চাপলেই বোঝা যাবে এখানে যে স্টিল আছে, এই স্টিলের একটা আবরণ দেওয়া আছে, যার কারণে এগুলোকে সেফটি শুজ বলে। আর এগুলোর প্রাইসও কিন্তু একটু অনেক বেশি হয় সাধারণ জুতার চেয়ে। এগুলোর প্রাইস হচ্ছে আপনার 4948 ইয়েন, 4948 ইয়েন। এগুলো সাধারণ জুতার মতো দেখা যায়, কিন্তু এগুলো কিন্তু সেফটি শুজ। বিভিন্ন কালারের আছে, আপনার চয়েস অনুযায়ী এই সেফটি শুজগুলো নিতে পারবেন, বিভিন্ন ডিজাইনের। এগুলো হচ্ছে 6270 ইয়েন। এগুলো কিন্তু দেখে বোঝা যাবে না সেফটি শুজ, তারপরে কিন্তু এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এই পাশ দিয়ে সবগুলোই জুতা, এই জুতাগুলো অনেক এগুলো সেফটি শুজ। এই যে এখানে চাপলে ভিতরে যাচ্ছে না, এগুলোর দাম কম। এগুলো হচ্ছে 2805 ইয়েন এই সেফটি শুজগুলো। তো শুজের দিকে অনেক কোয়ালিটি আছে, শুজ আছে আপনার, অন্যান্য জিনিসগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের। এগুলো দেখে কিন্তু মনেই হবে না সেফটি শুজ, এগুলা কিন্তু এখানে রাখা আছে। এগুলো হচ্ছে আপনার 17,500 ইয়েন, 17,050 ইয়েন এটার প্রাইস, 17,000 দাম এটার। তাহলে বুঝতেই পারতেছেন কত কোয়ালিটিফুল জিনিস এবং কত এগুলার প্রাইস। এই সাইড দিয়ে অনেক সেফটি শুজ আছে, তো আমরা একটু অন্য সাইডে যাই, সেফটি শুজ বাদ দিয়ে যাই। বিভিন্ন ধরনের রিং কোট পেয়ে যাবেন, যেগুলো বৃষ্টির দিনে ব্যবহার করা যায় বিশেষ করে। এই যে রিং কোডগুলো আছে, এগুলো হচ্ছে আপনার 3278 ইয়েন। তো এই কোয়ালিটিফুল জিনিসগুলো ওয়ার্কম্যানে কিন্তু স্পেশালভাবে পাওয়া যায়, আপনি অন্যান্য জায়গাও পাবেন, কম পাবেন, কিন্তু এখানে সমন্বয়ভাবে সব কিছু থাকে। এখানে বিভিন্ন ধরনের মোজা আছে, আপনি এগুলো কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন। এগুলার কিছু কিছু কোয়ালিটি সামনে দিয়ে প্রদর্শন করা আছে। এখানে কয়েক পিস আছে, 5 জোড়া আছে মোজা, এটা কিন্তু আপনার 1155 ইয়েনে 5 জোড়া পেয়ে যাবেন এই মোজাগুলো। তাছাড়াও আরও কম দামে আছে, এগুলো আছে আপনার 3 জোড়া আছে, এটা হচ্ছে 847 ইয়েন, 847 ইয়েন। আরও অনেক কিছু বেল্ট আছে যেগুলো বিল্ডিংয়ে রঙের কাজ করে, যারা আপনার উপর দিকে কাজ করে তারা এই বেল্টগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। এই বেল্টগুলোর প্রাইস হচ্ছে আপনার 20,350 ইয়েন, 20,000 টাকা একটা বেল্টের দাম। এই বেল্টগুলো কিন্তু অনেক কাজে ব্যবহার করা হয়, যেগুলা বিল্ডিংয়ের উপর দিকে কাজ করে, যেগুলো রিক্সের কাজ করে, সেই দিক দিয়ে কিন্তু এই বেল্টগুলো ব্যবহার করা হয়। এগুলোর প্রাইস কিন্তু আপনার 3,058 ইয়েন। এগুলো এক এক কাজের জন্য এক এক রকম বেল্ট, এবং প্রত্যেক বেল্টই কিন্তু আপনার আলাদা আলাদা প্রাইস, আলাদা আলাদা কোয়ালিটি আছে। তো বিভিন্ন ধরনের গেঞ্জি পেয়ে যাবেন, এগুলো হচ্ছে 1265 ইয়েন। এই পাশে আছে হাফাতা যে গেঞ্জিগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে আপনার 2068 ইয়েন, এই গেঞ্জিগুলো পেয়ে যাবেন। তো মেন কথা হচ্ছে কি, এখানে বেশিরভাগই কাজের পোশাক, তবে এই পোশাকগুলো আপনার নিত্যদিনে ব্যবহার করার জন্য কিন্তু সেরকম প্রযোজ্য না। তারপরে অনেক কিছু আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, অনেক ট্রাউজার পাওয়া যায়, আপনার শর্ট প্যান্ট পাওয়া যায়, এই প্যান্টগুলোও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এগুলোর প্রাইস কিন্তু আপনার 3100 ইয়েন। এগুলো হচ্ছে শর্ট প্যান্ট, এগুলো কাজের ক্ষেত্রে ব্যবহার করা যায়, সাধারণ ক্ষেত্রে ব্যবহার করা যায়। বিভিন্ন ধরনের ট্রাউজার আছে, বললাম না, এই যে ট্রাউজারের জাতীয় এগুলো, এটার প্রাইস কিন্তু আপনার 2508 ইয়েন, 2508 ইয়েন এগুলো পেয়ে যাবেন। আর লং হাতা অনেক গেঞ্জি আছে যেগুলো সামনের দিকে ঝুলানো আছে, সেগুলো কিন্তু আপনার 1573 ইয়েন, 1408 ইয়েন। তারপরে আপনার আছে
1638 ইঞ্চি। সাইজগুলো দেওয়া আছে, আপনার এল সাইজ আছে, আপনার এম সাইজ আছে, সাইজগুলো দেখে দেখে কিন্তু নেওয়া যায়। ক্যাপ আছে আরও অনেক রকমের কাজের জন্য, বিভিন্ন ধরনের ক্যাপ। এই ক্যাপগুলো কিন্তু এখানে রাখা আছে। এগুলি কোয়ালিটি অনেক ভালো করে করা, কারণ এগুলো কাজের জন্য ব্যবহার করা হয়, যার কারণে কোয়ালিটি ফুল জিনিস কিন্তু এখানে রাখা হয়। এগুলার প্রাইস কিন্তু মাত্র 1650 ইয়েন এইগুলো পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন গেঞ্জি আছে যেগুলো আপনার কাজ ছাড়াও ব্যবহার করতে পারবেন। এগুলো কিন্তু আপনার 2178 ইয়েন, বিভিন্ন ডিজাইনের রঙের এই গেঞ্জিগুলা, এবং বিভিন্ন ধরনের জ্যাকেট, মোটা কাপড়ের জ্যাকেট যেগুলো শীতের দিনে পরা যায়, এগুলো কিন্তু কাজের ক্ষেত্রে ব্যবহার হয়, এমনকি ব্যবহার হয়। জিন্সের প্যান্টও আছে, জিন্সের প্যান্ট দিয়ে তৈরি করা। তো এই জ্যাকেটগুলোর প্রাইস আপনার 7228 ইয়েন। আর এই পাশে যেগুলো আছে এগুলোর প্রাইস হচ্ছে আপনার 5918 ইয়েন। এই যে আপনার প্যান্টগুলো পেয়ে যাবেন, এই জ্যাকেটগুলো, এটা এম সাইজ, এই জ্যাকেটগুলো এখানে পেয়ে যাবেন। এটার প্রাইস কিন্তু আপনার 5880 ইয়েন। তো জ্যাকেট ফ্যান আছে যেগুলা, আপনার ফ্যানগুলার জ্যাকেটের পিছন দিকে কিন্তু কাটা থাকে, সুন্দরভাবে কাটা থাকে। এখানে আপনার ফ্যানগুলো সেট করতে হয়, এবং ফ্যান সেট করার পর আপনার ভিতরে কিন্তু আপনার ব্যাটারি রাখলে পরে এটা চলে। তো আমারও একটা আছে, যারা ওয়ার্কম্যানের কাজ করেন, কনস্ট্রাকশন কাজ করেন, তারা কিন্তু সবার এগুলো বাধ্যতামূলক, কারণ অনেক গরম পড়ে, যার কারণে এই ফ্যান জ্যাকেটগুলো কিন্তু কিনতে হয়। তো এগুলোর প্রাইস কীরকম আপনাদের বলি। শুধুমাত্র এটা কিনতে, অর্থাৎ এই জ্যাকেটটা কিন্তু আপনার কিন্তু 4950 ইয়েন, অর্থাৎ প্রায় 5000 ইয়েন লাগবে এই জ্যাকেটের যে কাপড়ের গুলা কিনতে, এই জ্যাকেটগুলা কিনতে। এটা হচ্ছে 4290 ইয়েন। পিছন দিয়ে কিন্তু আপনার ফ্যানের জন্য কাটা আছে, এগুলা কিন্তু ব্যবহার করতে পারবেন। অর্থাৎ 3000-4000 ইয়েন দিয়ে আপনার শুধুমাত্র এই জ্যাকেটগুলো কিনতে হবে, এবং তাছাড়া ফ্যান কিনতে হবে, আবার আপনার ব্যাটারি কিনতে হবে। সেগুলোর কিন্তু অনেক দাম, 1 মান প্রায় 10,000 ইয়েনের মতো দাম পড়ে যদি এখান থেকে কিনতে যান। আর অনলাইন থেকে কিনলে অনেক সস্তায় পাওয়া যায়। তো এই পাশে বিভিন্ন ধরনের টুলস আছে, সেই টুলসগুলো দেখাই আপনাদের। বিভিন্ন লাইট যেগুলো আপনার মাথায় নিয়ে ঘোরে, এটা কিন্তু 4070 ইয়েন। এবং গ্লাস আছে যেগুলো চশমা বলি, এটা আচ্ছা আপনার 1738 ইয়েন। এছাড়াও বিভিন্ন ধরনের রং আছে, এবং হাতুর বাটাল যেগুলো বলি, সুন্দর সুন্দর কোয়ালিটিফুল আছে, এগুলো কিন্তু আপনার মাত্র 2000 ইয়েন। 2000 ইয়েন এগুলো পেয়ে যাবেন। এবং এই যে প্লাস আছে, প্লাস না, এগুলো হচ্ছে কি বলে, সেলাই, এবং অন্য মাথায় কিন্তু আরেকটা র্যান্সের সিস্টেম। এগুলোর প্রাইস কিন্তু আপনার 2277 ইয়েন। বিভিন্ন ধরনের লাইট আছে, বেল্ট আছে, এগুলো বেশিরভাগ কিন্তু কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন টুলস। আর সে কারণে এখানকার নামও দেওয়া হয়েছে আপনার ওয়ার্কম্যান। আর ওয়ার্কম্যান মানেই হচ্ছে এখানে সরঞ্জামের কাজ। আপনার বিভিন্ন টুলস রাখার জন্য বিভিন্ন ব্যাগ আছে, এগুলো 1638 ইয়েন এ সাইড দিয়ে আছে। আর সব কিছুই দেখালাম, ছোটোখাটো জিনিস। এই পাশে জুতা, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে পাওয়া যাবেন। হেলমেট পাবেন, হেলমেটগুলোর দাম দেখাই আপনাদের। বার্মিস স্যান্ডেলগুলো আছে, এটা আপনার 1678 ইয়েন। আপনার হেলমেট আছে, হেলমেটের প্রাইসগুলো হচ্ছে কত, এগুলো কাজে ব্যবহার করা হয়, এটা আপনার 4048 ইয়েন। 4048 ইয়েনে কিন্তু এই হেলমেটগুলো পেয়ে যাবেন। আরও বিভিন্ন পাতি জিনিসপাতি এগুলো পেয়ে যাবেন। তো এটাই ছিল ভিডিও। আপনার ওয়ার্কম্যানের ভিতরে সব কিছুই পাওয়া যায়। আপনারা বিশেষ করে যারা কর্মক্ষেত্রে নিয়োজিত, তারা কিন্তু এখানে আপনার চাহিদা অনুযায়ী প্রত্যেকটা জিনিসই পেয়ে যাবেন। তো অবশ্যই যারা জাপানে আছেন তারা ওয়ার্কম্যান ভিজিট করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।